হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও একটা নতুন পরিবেশের সাথে অনেক অনেক ভালো আছি। তো ওয়েস্ট বেঙ্গল থেকে তো চলেই এসেছি কিছুদিন হলো। তো অ্যাশারই দুদিন পর চলে গিয়েছিলাম একটু মলে, কেননা নতুন পরিবেশে তো নতুন নতুন জিনিস প্রয়োজন হয়। কিন্তু সেদিন কোনো কিছু কেনা সম্ভব না হয়ে ওঠায় আরও একদিন চলে গিয়েছিলাম। যে রুমটায় আমরা রয়েছি সেই রুমটারই বারান্দায় বেটু খেলা করছিল। 6টা সাড়ে 6টা বাজবে ঠিক তখন, কিন্তু আমাদের ওইখানে তো এই সময় সন্ধে হয়ে যায়। আসলে আগেই তো বলেছি এখানে 1-1.5 ঘন্টা লেটে সন্ধে হয়ে থাকে। তো তারপরেই দেখো কিছুদিন পর ওখান থেকে আমরা রুম চেঞ্জ করে আরেক জায়গায় রয়েছি, মানে আপাতত এখনও রয়েছি। তাই সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়িতে করে কিছু মালপত্র যেগুলো নিজেদের প্রয়োজনীয় লাগবে সেই সব নিয়ে। এখানে বাইরে বেরোলেতে এই বড় বড় ফ্ল্যাট ছাড়া আর বড় বড় দোকান শপিং মল ছাড়া তো কিছুই চোখের সামনে পড়ে না। তবে গ্রামের সৌন্দর্যের কাছে এগুলো সবই ফিকে, আমার তো তাই মনে হয়। যতই এত কিছু থাকুক তবু যেন মনে হয় নিজের যে পরিবেশ সে গ্রামের, সেই পরিবেশটা আলাদাই একটা মাধুর্য, যেখানে গেলে মন তো শান্তিতে ভরে ওঠে। তাতে তুমি যেমনই সাধারণভাবে জীবনযাপন করো না কেন, তবুও আমাদের সব কিছুর সাথে তাল মিলিয়ে চলা উচিত, কেননা সব কিছুই যে আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়। তো যাই হোক, সেখান থেকে চলে এসেছি আমাদের নতুন রুমে। তো রুমটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। একটু বলো তো রুমটা কেমন হয়েছে। আর এটা কিন্তু জানো তো, আমরা কিন্তু ভাড়া নিয়ে নিই, মানে এটা কিন্তু কোম্পানিতে থেকে আমাদেরকে থাকার জন্য এই কিছু দিনের জন্য দিয়েছে। তারপর তো আমরা যেখানে রয়েছি সেখানে আবার চলেই যাব। কিছুদিন আসার পর মনটা ভালো না লাগার জন্য ভাবলাম যে চলো একটু বাইরে থেকে কিছু খেয়ে আসি। তো সেই জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি যে রুমটার অবস্থা কীরকম রয়েছে। আসলে এক জায়গা থেকে আরেক জায়গা আসার কারণে সব কিছুই কোনো কিছু গোছগাছ করার কোনো টাইম বা সেই মানসিকতা হয়ে ওঠেনি। এই সব কিছুই অগোছালো হয়ে রয়েছে। তারপরে বেরিয়ে পড়লাম সেই খাবারের উদ্দেশ্যে। কিছুটা হেঁটে আমরা দাঁড়িয়েছিলাম অটো আসার জন্য। তারপর অটোতে করে পৌঁছে গেলাম আমরা সেই জায়গাতে, মানে পাঞ্জাবি তারকা হোটেলে। তো সেখানে খাবার দাবার খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তারও কিছুদিন পর, মানে বলতে পারো আমি পুরো ব্লগটাই দিচ্ছি কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সেই ঘোরার ব্লগগুলো। প্রথমবার জানো তো ট্রামে উঠবো, তো সেই কারণেই ট্রাম ওঠানোর জন্যই কিন্তু স্পেশালি গিয়েছিলাম, যে ট্রামে আমি কোনোদিনও উঠিনি। তো সেই কারণেই গেছিলাম। তো সেখানে ট্রামেও চড়ে ঘুরে বাড়ি চলে আসার পর মাসের বাজার ভাবলাম করে নিই, কেননা থাকতে গেলে তো খেতে হবে, আর খাওয়ার জন্য সব কিছু আগে থেকে রেডি করে নেওয়াই ভালো। তো সেই কারণেই সেখানে যে সব কিছু জিনিসপত্র যা যা প্রয়োজনীয় কিনে বাড়ি চলে এসেছিলাম। তো এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম যে কোথায় কোথায় ঘুরতে গেলাম। সব কিছুই কিন্তু নিজেদের প্রয়োজনের জন্যই কিন্তু বাইরে বেরিয়েছিলাম, কিন্তু কি কি খাচ্ছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি। এই কদিন যাবৎ শুধু এরকমই খাচ্ছিলাম, এই ডিমের ঝাল, নাহলে ডিমের ঝোল, আর এই পাঁপড় আলু সবজি দিয়ে তরকারি। সেরকমভাবে বাজার বেরোনোর সময়ও হয়ে ওঠেনি। আর এখানের চালগুলো এত বাজে, মানে আমাদের জন্য ভালো লাগছিল না, শুধুই গলে যাচ্ছিল, কিন্তু আমাদের ওখানকার মতো নয়। তো তারপরে আরেকদিন স্ট্রবেরি এনেছিল। তো এইরকমভাবেই দিন চলছিল। তবে এখন কিন্তু খাওয়া দাওয়ার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক দিও, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।